হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সোশ। উইকেন্ড গেটওয়ে হিসেবে অফবিট ডেস্টিনেশনের সন্ধান দিতে আজ তোমাদের নিয়ে এসেছি একটি সবুজে ঘেরা গ্রামে, যার ইতিহাসের পরতে পরতে লুকিয়ে আছে নানা কাহিনী, যেখানে মিলেমিশে একাকার হয়েছে ভূত ও বর্তমান। সোনা রোদের ঝলমলে সবুজের আঙিনায় আমাদের নেচার ক্যাম্পের দৃশ্য দিয়েই আজকের গল্প শুরু হোক। কোথায় থাকবে, কত খরচপাতি, সব বলবো, সঙ্গে থেকো। আর এবার শুরু থেকে শুরু করা যাক। শনিবার ভোরবেলা 5টার সময় আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম বিবেকানন্দ সেতু হয়ে। সামনে দেখতে পাচ্ছ সূর্যোদয়ের দৃশ্য, দক্ষিণেশ্বর কালী মন্দির। ভোরবেলা বলে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। গন্তব্য ছিল দুর্গানগর রেলওয়ে স্টেশন। ওখান থেকে আমরা বনগা লোকাল ধরবো। তোমরা চাইলে শিয়ালদা স্টেশন হয়েও যেতে পারো। পৌঁছে গেছিলাম দুর্গানগর রেলওয়ে স্টেশন। ভিড়ের ঝাপটা দেখতেই পাচ্ছ, সবে একটি ট্রেন এসে দাঁড়িয়েছে। দুর্গানগর থেকে বনগা যাওয়ার দূরত্ব 2 ঘন্টা মতো, আর টিকিট ফেয়ার 15 টাকা জনপ্রতি। ছুটির দিন আর ভোরবেলা হওয়ায় টিকিট কাউন্টার মোটামুটি খালিই ছিল। আমাদের লক্ষ্য ছিল সকাল 6:20 বনগা লোকাল ধরা। 6:20 টাইমিংটা কিন্তু দুর্গানগর স্টেশন থেকে। ব্যাস, আর কি, টিকিট কেটে বনগা লোকালে উঠে পড়লাম। ট্রেনে আর এক বন্ধু অপেক্ষা করছিল। 4 জনে মিলে যাত্রা শুরু হলো বনগার উদ্দেশ্যে। আর হ্যাঁ, ট্রেনে তো মুখ চলতেই থাকলো বিভিন্ন খাবার সহযোগে। পৌঁছে গেছি বনগা জাংশন। এখান থেকে পরবর্তী গন্তব্য হচ্ছে বনগা টাউন হল। টোটো ধরে যেতে হবে 3 কিলোমিটার দূরত্ব, জনপ্রতি 15 টাকা করে লাগবে। আর হ্যাঁ, ট্রেনের ভেতর আর বনগা স্টেশন পৌঁছে ম্যান্ডেটরি গ্রুপ সেলফি তুলে টোটো যাত্রা শুরু। বনগা টাউন হল পৌঁছে আরেকটি টোটো ধরে নাটাবেরিয়া পৌঁছাতে হবে, 21 কিলোমিটার, জনপ্রতি 30 টাকা। সেখান থেকে আরেকটি টোটো ধরে ফাইনালি আমাদের মেন গন্তব্য মঙ্গলগঞ্জ টুইলাইট নেচার ক্যাম্প, জনপ্রতি 20 টাকা লাগবে। চারপাশের দৃশ্য দেখে বুঝতেই পারছো, গ্রাম্য প্রকৃতির সবুজ ছোঁয়ায় মন প্রাণ সবই জুড়িয়ে যাচ্ছিল। আর তার সাথে চলছিল প্রাণ খোলা আড্ডা। এসে গেছি মঙ্গলগঞ্জ টুইলাইট ক্যাম্পে। প্রথমেই আমপান্না শরবত সহযোগে আমাদের ওয়েলকাম করা হলো। এবার নেচার ক্যাম্পের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই আগে। উইকেন্ড গেটওয়ে হিসেবে 2 দিনের ছুটি কাটাতে কাছে পিঠের মধ্যে প্রকৃতির সান্নিধ্য পেতে এটি একটি আদর্শ জায়গা। এখানে রুম বুক করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে। টেন্ট, ডিলাক্স কটেজ, এসি, নন এসি সব রকম অপশন আছে। জুলাই টু ফেব্রুয়ারি পিক সিজন, অফ সিজনে ডিসকাউন্টও পাওয়া যায়। পার পারসন ট্যারিফ 1300 থেকে 2000 টাকা। অফ সিজনে থাকার জন্য আমরা যদিও এর উপর ডিসকাউন্ট পেয়েছিলাম। ট্যারিফ ডিটেলস ডেসক্রিপশন বক্সেও দেওয়া রইল। সেম ট্যারিফে লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড নেক্সট ডে ব্রেকফাস্ট ইনক্লুডেড। খাওয়া দাওয়া ছাড়াও সেম ট্যারিফে ইছামতি নদীর ফ্রি বোট রাইড, ইতিহাস চর্চিত নীলকুঠিতে রাত্রি অভিযান, আর রোমহর্ষক ভূতের সত্যি ঘটনা বর্ণন, মানে স্টোরি টেলিং বাই গাইড ইজ অলসো ইনক্লুডেড ইন দিস প্যাকেজ। চট করে একটু রুম টুয়ারটা করিয়ে নিই। গরম থাকার জন্য আমরা টেন্ট বুক করিনি, ইন্ডিভিজুয়াল কটেজ বুক করেছিলাম। অফ সিজন থাকার জন্য একটু ফাঁকাও ছিল, তাই 2টো কটেজ আমরা বুক করেছিলাম। দেওয়ালে খুব সুন্দর গ্রাফিটি করা, আর রুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটাও হাইজিনিক। সব দিক থেকে খুবই ভালো থাকার ব্যবস্থা। পৌঁছে ব্রেকফাস্ট সেরে পায়ে হেঁটে আমরা বেরিয়ে পড়লাম চারপাশটা এক্সপ্লোর করতে। বাঘ আসার মতো করলো কেন এরা?
সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ। যতদূর চোখ যায় খালি সবুজ আর সবুজ। এরপরেই দেখতে পাবো ইতিহাস চর্চিত নীলকর সাহেবের কুঠি, আর তার সামনে দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। ছাগল তুলতে যাচ্ছিল। গ্রামের লোক ধরে পেটাবে। এই ও ছবি তুলছে। মহারাজা মঙ্গলচন্দ্র দ্বারা নির্মিত এই নীলকুঠির আনাচে কানাচে লুকিয়ে আছে অত্যাচারী ব্রিটিশ নীলকর সাহেবের নৃশংসতার ইতিহাস। গ্রামের চাষিরা শেষমেশ অতর্কিতে হত্যা করে নীলকর সাহেবকে। পিছন থেকে গলা কেটে তাকে হত্যা করা হয়। সেই থেকেই কাটা সাহেবের কুঠি বা নীলকুঠি একটি হন্টেড প্লেস। আমরা রাতে গাইডের সাথে শুধু একটি লণ্ঠন নিয়ে এখানে এসেছিলাম। রাতে অন্ধকারে ভিডিও না করতে পারায় দিনের আলোয় তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। আজও রাতে এখানে নানা রকম মিস্টিক্যাল সাউন্ড পাওয়া যায়। সারপ্রাইজিংলি লক্ষ্য করলাম গ্রামের লোকেরাও দুপুরের পর থেকে বাইরে একা বের হয় না আজও কেউ। রাজা মঙ্গলচন্দ্রের নামেই এইখানকার নামকরণ হয়েছে মঙ্গলগঞ্জ। নীলকর সাহেবের কুঠির উল্টো দিকেই রয়েছে ইছামতি নদী, আর তার অপর প্রান্তে বিভূতিভূষণ অভয়ারণ্য। যদিও আমাদের 30 মিনিটসের বোট রাইড ফ্রি আছে, কিন্তু আমরা সেই বোট রাইডটা ইভিনিংয়ে করেছিলাম, মানে সূর্যের পড়ন্ত আলোয়। এখন আমরা নৌকো চড়ে নদীর অপর প্রান্তে যাব বিভূতিভূষণ অভয়ারণ্যে। জনপ্রতি 10 টাকা করে পড়েছিল। এসে গেছি বিভূতিভূষণ অভয়ারণ্যে। ইছামতি নদী তীরে এই বিশাল অভয়ারণ্য। এন্ট্রি ফি জনপ্রতি 100 টাকা। ওখানে অনেক প্রজাপতি ছিল তখন, প্রচুর শুট করা। অরণ্যের মধ্যে বিভিন্ন রকম পাখি, কচ্ছপ, হরিণ ও অন্যান্য বন্য প্রাণী সংরক্ষণ করা হয়েছে। গরমে দেখলাম ময়ূরের জল খাবারও ব্যবস্থা নেই, যা দেখে আমাদের খুবই খারাপ লেগেছিল এবং আমরা ফরেস্ট অফিসে এসে সেটা রিপোর্ট করি। এই যে ফিমেল খাচ্ছে জল তেষ্টা পেয়েছে। লাঞ্চের পর ইছামতি নদীতে বোট রাইড। বসেছিস? উঠবো? কাকা একটু হাই বলে দাও তো। এরকম করো। ও তোমার নাম কি কাকা? আমার নাম মনোরঞ্জন হালদার। আচ্ছা, এবার আমি আসছি, দাঁড়ান। ব্যাপারগুলো গল্পগুলো ওই যে ল্যাবরেটরির সাথে গঙ্গায় সাঁতার কাটছে, তো পুরোটা ঢপ। না না পুরো ঢপ। আবার কি এত ভয় কাঁপছে? ভয় ভয় কিছু জলে
ফোনটা তুলছে না, আমি তুলবো। সূর্যের পড়ন্ত আলোয় চারপাশ মায়াবী লাগছিল, আর তার সাথে ভেসে আসছিল জানা অজানা পাখির ডাক আর আজানের সুর। ফিরে এসে গানের সাথে আড্ডা চলছিল খোলা আকাশের নিচে, আর রাতে রোমহর্ষক নীলকুঠি অভিযান। পরদিন সকালে ফেরার পালা। যাওয়ার আগে কিছু ভালো মেমোরি শেয়ার করলাম। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো আর হ্যাপি থেকো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু।